আগে আমি একজন বাঙালি, তাই আমার কাছে আগে বাংলা ছবি। কিন্তু আমি বাংলাদেশের দর্শকদের তথা সবাইকে এবং আমার আপামোর এই চ্যানেলের যত দর্শক আছে সবাইকে দেখাতে চাই আজকে যে আজকে আমাদের এখানে পশ্চিমবাংলার দর্শক যারা বাংলা সিনেমার দর্শক তারা যে কতটা হিপোক্রিট, কতটা নোংরা, কতটা খারাপ সেটা দেখে নাও বন্ধুরা। এই যে তোমরা বলো না যে কেন তুফান আজকে এই যে দামামা বাজাচ্ছে, এই যে মেগাস্টার শাকিব খান আজকে গোটা বিশ্বজুড়ে কাঁপাচ্ছে, এবং শুধু বিশ্ব না কেন বাংলাদেশে তো ওরম তাণ্ডব দেখিয়েছে। আজও 10 নম্বর দিনে দাঁড়িয়েও তিনি 50টা শো চলে 25টা হাউসফুল দিচ্ছে, মানে 50% অল হাউসফুল। বাকি শোজগুলোর রেসপন্স ভালো, মানে এরমটা দেখা যাচ্ছে কোথাও কোথাও অলমোস্ট ফুল। তো এটা রেসপন্স মেগাস্টার শাকিব খানের। কেন এটা? এবার এখানে শুধুমাত্র কিন্তু বাঙালি দর্শকের পাওনা রয়েছে, এখানে শুধুমাত্র কিন্তু আমি বারবার বলছি এই কথাটা, এখানে প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট রয়েছে বাংলাদেশের বাঙালি দর্শকের। তারা না বাংলা ছবি দেখতে ভালোবাসে। আমি শুধু শাকিব খানের কথা বলছি না, আরও 5টা ছবির যে কালেকশন আমি লক্ষ্য করে দেখলাম, যেগুলো ছবিগুলো ফ্লপও হয়েছে, সেই কালেকশন দেখেও আমার ভালো লাগলো। মানে একটা ফ্লপ ছবির কালেকশনও বাংলাদেশে বেশ ভালো হয় ঈদের টাইমে। এবং আমি ঈদের বাইরে বেরিয়েও যদি কথা বলি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ওরা, বাংলাদেশের দর্শক যারা রয়েছেন তারা বাংলা সিনেমাকে রেসপেক্ট করেন, তারা বাংলা সিনেমা দেখতে চান। আজকে এত কথা কেন বলছি ভাই? কালকি আজকে গোষ্ঠীর রাজ্যের শো পেয়েছে। আমার কালকে নিয়ে নেগেটিভিটি করার কিছু নেই, দেখো সিনেমা আমি দেখিও নি, জানিও না, আমি সময় করে দেখবো। আমার মানে একদম তামঝাম এক্সাইটমেন্ট নেই, অফ কালকি না দেখলে আমি মরে যাবো না ভাই, আমার ওসব ব্যাপার নেই। এক তো প্রভাসকে আমার ডিসঅ্যাপয়েন্টের পর ডিসঅ্যাপয়েন্ট করেছে, জঘন্য সিনেমা বানিয়ে। সালার আমার জঘন্য লেগেছিল, সালার আমার একটুও ভালো লাগেনি। কেজিএফ আমার ফার বেটার লেগেছিল। প্রশান্ত নীলেরও জঘন্য সিনেমা। প্রভাস যা সিনেমাই করে সব জঘন্য হয়। তো কোথাও গিয়ে তার একটা ছবি, যেহেতু ওই একটা বাহুবলী করে নিয়েছে না, আমাদের এখানকার অবস্থাটা আমি তোমাদেরকে দেখাই। এটা আমাদের একটা টিকিট বুকিংয়ের অ্যাপ। যেগুলো ইয়েলো কালার থাকে সেগুলো হচ্ছে অলমোস্ট ফুল, আর যেগুলো গ্রিন কালার থাকে সেগুলো হচ্ছে মোটামুটি রেঞ্জের, মানে সেগুলো কোনো টিকিট সেল মোটামুটি হয়েছে। আর যেগুলো একদম মানে গ্রে কালার থাকে সেগুলো সোল্ড আউট। আমি আমার বাংলাদেশের দর্শকদের দেখাবো, দিস ইজ দ্য রেসপন্স। বন্ধুরা, এটা যদি বাংলা ছবির ক্ষেত্রে হতো আমি খুব খুশি হতাম। 1:50, সেখানে আইনক্স সাউথ সিটিতে টিকিট প্রাইস কত? 1030 টাকা। ইয়েস বন্ধুরা, আইনক্স সাউথ সিটিতে 1030 টাকা, সেইটা নাকি গোষ্ঠীর রাজ্যের লোক টিকিট কেটে দেখছে। তুমি ভাবো যে সিনেপলিস লেক মল হোক বা এসবিএফ উড স্কোয়ার নরেন্দ্রপুর হোক বা পিভিআর ডায়মন্ড প্লাজা হোক, ঠিক আছে, আইনক্স সিটি সেন্টার 2 হোক, অতীন্দ্র ব্যারাকপুর হোক, দেখো পুরো ইয়েলো কালারের ঝড় চলছে একদম। পিভিআর মানি স্কোয়ার হোক, ঠিক আছে, তারপরে পিভিআর আভনি হোক, তারপরে স্টারমল মধ্যমগ্রামের অবস্থাটা দেখো। জাস্ট এটা কলকাতারই আমি সিনারিও দেখাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা আইনক্স মেট্রো এইটা দেখো, জীবনে যেখানে কোনো দিন বাংলা ছবি চলে না, অথচ এটা কিন্তু কলকাতা। আগে তো এটা একটা বাংলার জায়গা, কিন্তু এখানকার হিপোক্রেট দর্শক বাংলা সিনেমা না দেখে কীভাবে হিন্দি সিনেমা, সাউথের সিনেমা নিয়ে মাতামাতি করে, আজকে আমার বাংলাদেশের দর্শকের কাছে সেটা দেখানোর ছিল। আমার মতন একটা হুগলি, এটা একটা মফস্বল এরিয়া, এখানে পর্যন্ত কালকি নিয়ে লোকের মাতামাতিটা অদ্ভুত লেভেলের। ভাই এটা যদি মেগাস্টার শাকিব খানের ছবি হতো, আমি তোমাদেরকে দেখাই, দেখো সব ইয়েলো করে রেখেছে। এবার আমি কম্প্যারিজনটা করছি, এখানে তো জিদ্দার ছবিটা সাফার করবে, এখানে তো বুমেরাং ছবিটা সাফার করবে, তাহলে 10 টাকা জিদ্দার সিনেমা খারাপ বানিয়েছে না তো, এখানে 10 টাকা দেবদার সিনেমা খারাপ বানিয়েছে না তো। অডিয়েন্সগুলোর সাথে লড়তে হচ্ছে যেগুলো হিপোক্রেট, নোংরা, জঘন্য দর্শক, যারা বাংলা ভাষার আগে অন্য ভাষাকে আগে প্রায়োরিটি দেয়। কেন ভাই? আগে আমার বাংলা ছবি এত বেশি দেখবো। এই যে আজকে বাংলাদেশে যখন এই কথাটা শুনতে পাই যে হলিউডের ছবির নামিয়ে আমরা বাংলা ছবি চালাচ্ছি, দিস ইজ দ্য পাওয়ার অফ অডিয়েন্স, দিস ইজ দ্য পাওয়ার অফ দর্শক। না, এটা শুধু ফ্যান বেস করতে পারে না, অসম্ভব। এটা আপামর দর্শকের প্রবলেম ভাই, এটা পশ্চিমবাংলায় প্রবলেম। কেন আজকে এই কথাটা বলতে হয় যে কেন আজকে শাকিব খান এত বড় সুপারস্টার হয়ে গেছে, এত বড় মেগাস্টার হয়ে গেছে, কেন আজকে দেবদা জিদ্দার কাছে এই যে কথাটা খুব বিচ্ছিরিভাবে ওঠে যে শাকিব খান হারিয়ে দিচ্ছে দেবদা জিদ্দাকে, এই কথাটা যখন ওঠে তখন এটাকেও দেখতে হবে যে এখানকার দর্শক, যেটা একেবারে গুয়ের থেকেও নোংরা, এরা কিন্তু কালকি দেখার জন্য একেবারে জিভ লক করে এগিয়ে যাবে। কিন্তু এরা একটা বাংলায় সায়েন্স ফিকশন, বাংলাতেও সায়েন্স ফিকশন হয় ভাই, বুমেরাং দেখার জন্য কিন্তু ওই এক্সাইটমেন্টটা দেখাবে না যতটা কালকি দেখার জন্য দেখাবে। কেন? কারণ এখানে 300 কোটি টাকার ছবি দেখতে পাবো ভাই। 1000 টাকা দিয়ে তোরা সিনেমাটা দেখছিস, 100 টাকা দিয়ে বুমেরাং দেখ। এটাই হিপোক্রেসি, কিচ্ছু করার নেই বন্ধুরা। এখানে যদি তুফান, আমি কম্প্যারিজনে যাচ্ছি, মেগাস্টার শাকিব খানের কম্প্যারিজনে যাচ্ছি, বাংলাদেশে যাচ্ছি, তুফান যদি রিলিজ হতো তার সঙ্গে সঙ্গে এসব কালকি টালকি যা খুশি গোষ্ঠীর পিণ্ডি আসতো, ঠিক
টিকতে পারতো না বাংলাদেশের ধোপে টিকতো না, আর হয়েওছে সেটা। অ্যানিমাল ছবিটার কালেকশন আমরা দেখতে পেয়েছি যে অ্যানিমাল ছবির কালেকশন বিট করে গেছে জওয়ানের কালেকশন। আরে শাহরুখ খান তো সব থেকে বড় সুপারস্টার, পৃথিবীর বলা যেতে পারে অন্যতম মানে ইন্ডিয়ান সুপারস্টার বলা যেতে পারে আমাদের এখানে। শাহরুখ খানকে বাংলাদেশের প্রতিটা মানুষ পছন্দ করে। আমি যখন বলেছিলাম যে শাকিব খান শাহরুখ খানকে হারাচ্ছে, এই কথাটাতে সাকিবিয়ানরাও বলেছিল না না আমরা কাউকে ছোটো করতে চাই না, আমরা শাহরুখ খানকে ছোটো করতে চাই না। ভীষণ ভালো লেগেছিলো আমার এই কথাটা। কিন্তু আজকে মানে সিনারিওটা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলার, এখানকার দর্শক বাংলা ছবি দেখতেই চায় না ভাই। এখানকার দর্শকের হিপোক্রেসিটা হচ্ছে কী করে ইংরেজি বলবো, কী করে ইংরাজি ছবি দেখবো, কী করে হিন্দি ছবি দেখবো। এখানকার দর্শক হিপোক্রেট, এটা মানে একদম নোংরা দর্শক। এখানকার দর্শক কিন্তু বাংলা ছবি নিয়ে মেতে নেই, যেটা বাংলাদেশে রয়েছে, যে কারণে দেশটার নাম বাংলাদেশ। উই লাভ বাংলাদেশ। আমি এখান থেকে ইন্ডিয়াতে দাঁড়িয়ে বলছি, একজন বাঙালি হিসেবে বেশি ভালোবাসি আমি বাংলাদেশকে। ছি 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 ছি, এটা ইন্ডিয়ার অপমান, এটা আমাদের দেশের, আমাদের পশ্চিমবাংলার অপমান যে এখানকার দর্শক বাংলা ছবিকে সেলিব্রেট করে না যেটা বাংলাদেশ করে। সাউথও কিন্তু করে না। এই যে সাউথ নিয়ে এত মাতাচ্ছে তো এরা, সাউথও কিন্তু হিন্দি ছবিকে সেলিব্রেট করে না বন্ধুরা। ওরা নিজেদের জনারের ছবিটাকে সেলিব্রেট করে, কিন্তু ওদের নিয়ে সেলিব্রেট করছে আমাদের এখানে। চিরকাল আমরা ওই জন্যে ইংরেজদের পরাধীন হয়ে থেকে গিয়েছি। আজকে বলতে বাধ্য হচ্ছে এই কথাগুলো, কারণ এগুলো দেখলেও খারাপ লাগে। কালকে নিশ্চয়ই চলবে, কালকে চলুক, এটা আমিও চাই। কিন্তু এখানে বাংলা ভাষায় বাংলা ছবি সবার আগে চলুক। যেটা তুফান হচ্ছে, যে আজকে তুফান যে ব্যবসাটা করছে সেটার সামনে গডজিলা এক্স কং দাঁড়াতে পারছে না, সেটার সামনে কোনো হিন্দি ছবি দাঁড়াতে পারছে না, কোনো অন্য ল্যাঙ্গুয়েজের ছবি দাঁড়াতে পারছে না। আর আমাদের এখানে দেখো, তাহলে এবার বলো কম্প্যারিজনটা কী করে হবে? এখানে তো লড়াই করতে হচ্ছে দেবদা জিদ্দাকে কার সাথে না প্রভাসের সাথে। প্রভাসের পিছনে কত টাকা লাগিয়ে দিয়েছে, প্রভাসের পিছনে 500, 600, 700 কোটি টাকা লাগিয়ে দিচ্ছে একটা প্রডিউসার। আমাদের এখানে লড়াই করতে হচ্ছে একটা 3 কোটি টাকা দিয়ে, একটা 2 কোটি টাকা দিয়ে সেম দেবদা জিদ্দাকে এইসব প্রভাসের সাথে। এই যে আজকে শাহরুখ খানের সাথে লড়াই করতে হচ্ছে, এগুলোকে তুমি কি বলবে বলো? তুমি আমাকে বলো, এগুলোকে তুমি কি বলবে? এগুলো তো অসম লড়াই। মানে সেই বাঘা যতীনে একটা জায়গা ছিল, মাত্র 5 জনকে বুড়িবালামের যুদ্ধে ওরকম 400 জনের সাথে লড়াই করতে হলো। এটা তো অসম লড়াই, জীবনে যেতে যায় না এই লড়াইতে, অসম্ভব। সেয়ানে দাও না, আমার হাতেও বন্দুক তুলে দাও না, আরেকজনের হাতেও বন্দুক তুলে দাও না, দেখবো কীরকম টিকতে পারে। পরিষ্কার বাংলা কথা বললাম। আজকে দর্শক দোষ আমাদের এখানকার দর্শক দোষ এটা মানতেই হবে। এটা কিন্তু মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। আজকে বাংলাদেশের অবস্থাটা দেখো, ওরা টিকিট কাউন্টার ভাঙচুর করে বাংলা সিনেমার জন্যে, কারণ ওরা ভালোবাসে বাংলা সিনেমাকে, ওরা ওদের ভালোবাসে, ওদের মেগাস্টারকে ভালোবাসে, ওরা শাকিব খানকে। আর আমাদের এখানে দেখো সাউথের সিনেমার জন্য একেবারে একদম সকাল থেকে রেডি ফেডি হয়ে, ভাই সাউথের সিনেমা দেখতে যাবো, ভাই আজকে কালকি দেখতে যাবো, আজকে কালকি ডে। কেন একদিন বুমেরাং ডে হয় না? কেন একদিন একটা বাংলা ছবির ডে হতে পারে না? আরে হোক না ভাই, অযোগ্য ডে আজকে হোক না, হচ্ছে কোথায়? আমরা দেখবো শুধু গুটি কয়েক মানুষ দেখতে যাবে, একটু এজেড দর্শক দেখতে যাবে, একটু হবে, একটা ভালো বিজনেস করবে। বুমেরাং খুব ভালো বিজনেস করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অযোগ্য খুব ভালো বিজনেস করেছে। কিন্তু কালকে যেটা করছে, এই অসভ্যতাটা একদম মেনে নেওয়া যায় না। কালকে কিছু করছে না, এখানে প্রভাস কিছু করছে না, এখানে আল্লু অর্জুন কিছু করছে না, এখানে অন্যান্য কেউ এসে, শাহরুখ খান এসে কিছু করছে না। এখানকার দর্শক যা ক্ষতি করার করছে, দর্শকগুলোই শালা নোংরা বিষ একেবারে একদম। কারণ আজকে বাংলাদেশকে দেখে শেখো, আবার বলছি পশ্চিমবাংলা, নিজের ভাষাকে ভুলে যাওয়ার আগে বাংলাদেশকে দেখে শেখো, নিজের মাতৃভাষাকে ভালোবাসতে শেখো। ওরা শিখেছে, ওরা জানে নিজের মাতৃভাষাকে সম্মান দিতে, আর এরা নিজের মাতৃভাষাকে পায়ে দলে। ছি, লজ্জা লাগে যে কালকি এখানে এত ইয়েলো কার্ড দেখছে। কেন দেখবে? এটা বাংলা, এটা পশ্চিমবাংলা। হতো তো বাংলাদেশে গেলে দেখবো তো, কালকি যখন বাংলাদেশে রিলিজ করবে, আদৌ করবে কিনা সন্দেহ আছে। এবার যদি রিলিজও করে বাংলাদেশে, পাত্তাও দেবে না ওদের ওখানকার অডিয়েন্স এইসব সিনেমাকে। যত ভালো সিনেমা বানিয়ে নাও। আমি একটা কথা শুনেছিলাম, জিদ্দারই একটা ছবি রিলিজ হচ্ছিল, সুলতান দ্য সাহেবিয়া, যখন রিলিজ হচ্ছিল, যখন বলা হয় ওখানকার মিডিয়া যখন পাবলিককে গিয়ে বলছে যে এটা অজিত কুমারের একটা ছবি থেকে নেবে, বলছে ওসব অজিত কুমারকে চিনি না, আমাদের প্রিয়, আমাদের বাংলা স্টার জিদ্দা, আমরা জিদ্দার ছবি সেলিব্রেট করব। তখন তো এসব ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ছিল না, শাকিব খান ভার্সেস জিদ্দা ছিল না, তাই হয়তো আরও ভালো সময় ছিল। বাট আমি একটা কথা বলছি যে ওরা যে কোনো বাংলা স্টারকে রেসপেক্টটা দেয়, বাংলাদেশ এটা দেয়, এবং বাংলাদেশের মতন বাংলা ভাষাকে ভালোবাসা আমি আর কোথাও কোনোভাবে দেখিনি। আমাদের এখানের মতন বাংলা ভাষাকে পায়ে দলা, কলকাতার মতন বাংলা ভাষাকে পায়ে দলা, বা আমাদের এখানের মতন এই পশ্চিমবাংলার মতন বাংলা ভাষাকে অপমান করা, সেটা আমি আর অন্য কোথাও দেখিনি। বলতে বাধ্য হলাম এই কথাটা। আজকে কালকির এই বক্স অফিস বা কালকির এই ইয়েলো কার্ড, এই যে এত পরিমাণে হাউসফুলস, এগুলো দেখে এটাই বোঝায় যে আমরা ভালো ছবি বানাই,
কিন্তু এখানকার দর্শক হিপোক্রেট, কিচ্ছু করার নেই। আজকে আপনারা বাংলাদেশের মানুষজনেরা দেখুন চোখ মেলে যে আমাদের এখানে বক্স অফিস কালেকশনটা কেন 50 কোটি টাকায় গিয়ে আবার ঠেকছে না। তার অন্যতম কারণ আমাদের এখানে ভালো ভালো বাংলা ছবি তৈরি হয়, গুণগত মানে অপূর্ব বাংলা ছবি তৈরি হয়, কিন্তু জঘন্য থার্ড ক্লাস কিছু দর্শক যারা নিজের ভাষাকে ভালো না বেসে নিজের ভাষাকে লাথি মেরে আগে হিন্দি দেখবো, আগে ইংরাজি দেখবো, আগে সাউথ দেখবো, এইসব করার জন্যে আজকে এই সিনারিওতে এসে দাঁড়িয়েছে। আমাকে বলতে হতো কথাগুলো, দেখে কষ্ট হয়। দোষটা গিয়ে কার ঘাড়ে পড়ে? আজকে বাংলাদেশের মানুষজনেরা আমার বাংলাদেশের সাকিবিয়ানরা বা আমার আপামোর বাংলাদেশের ভাই বোনেরা তারা আমাদেরকে, আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিকে ভাবেন দেবদা জিদ্দার যোগ্যতা নেই বক্স অফিস দেওয়ার। তারা ভাবেন যে আমাদের এখানকার স্টারদের হয়তো ওই ক্রেজ নেই যে বক্স অফিস আনবে। না রে ভাই, দোষটা স্টারদের না, স্টারেরা না এখান থেকে চেষ্টা করছে, পাগলের মতন চেষ্টা করছে। আমি শুধু বাংলাদেশকে এটাই বোঝাতে চাই, এখানকার দর্শকদের যত দোষ এখানকার দর্শকদের। আমরা ভালো ছবি বানাই, হ্যাঁ আমাদেরকে বাজেট দাও, আমরা কালকির বাবা বানিয়ে দেখিয়ে দেবো। লড়াইটা কালকির সাথে কালকির মতন হওয়া উচিত। কালকি একটা ছবি, কালকি 2898 এই এডি, এই ছবিটার বাজেট কত আর আমার বাংলা ছবির বাজেট কত? দাও না ভাই, আমাকে দাও না। আজকে কন্নড় ইন্ডাস্ট্রি করে দেখিয়েছে, ওদের বাজেট দিত না, ওদের একটা বাজেট দিয়েছিল 80 কোটি টাকা, বানিয়ে দেখিয়ে দিয়েছে কেজিএফ। বাপকে বাপ লেভেলে বানিয়ে দিয়েছে একদম। ক্ষমতা আছে আমাদেরও, শুধু এত 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 নোংরা অডিয়েন্স আমাদের এখানে। কি হবে এখানে কমার্শিয়াল ছবি হবে, এখানে ভালো ছবি হবে, কে দেখতে যাবে? ইয়াং জেনারেশন তো ছুটছে হিন্দি ছবির পিছনে, ইয়াং জেনারেশন তো ছুটছে সাউথের ছবির পিছনে। কাদের জন্য বানাবে কমার্শিয়াল ছবি? এই সিনারিও দেখার পরে এসভিএফকে আবার বলো তোমরা যে এসভিএফ এখানে দেবদা জিদ্দাকে নিয়ে বড় ছবি করো। কিসের জন্য করবে? কার জন্য করবে? এই তো নোংরা দর্শক, এই দর্শকগুলোর জন্য করবে না বাংলাদেশে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবে। এবার তোমরাই উত্তর দাও। শাকিব খান তো অ্যাটলিস্ট ওখানকার দর্শক মেগাস্টার শাকিব খানকে ভালোবাসে, তারা রেসপেক্ট করে দেখতে যায় প্রত্যেকটা সিনেমা। আমি বলছি না যে এখানে দেবদা জিদ্দাকে কেউ ভালোবাসে না, প্রত্যেকে ভালোবাসে, কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা খুবই ভালোবাসে। দেবদা জিদ্দার ফ্যান্সরা তো প্রচণ্ডভাবে ভালোবাসে, কিন্তু আপামর বাংলার জনগণ তারা তো জিভ বের করে আছে সাউথের দিকে যাওয়ার জন্য। সাউথে একদম দেখলেই লপ 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 করে জিভ একেবারে চাটার জন্যে। সাউথ, বলিউড, হলিউড। আরে কবে আমি দেখবো যে আমার পশ্চিমবাংলার ছবি হলিউডকে হারিয়ে তছনছ করে দিয়েছে? পশ্চিমবাংলায় আমার বাংলা ছবির কালেকশন সব থেকে বেশি হবে, কোনো হলিউডের ছবি এখানে টিকবে না, কোনো সাউথের ছবি এখানে টিকবে না, কোনো হিন্দি ছবি এখানে টিকবে না, আমার বাংলা ছবির কালেকশন টপে থাকবে। কবে দেখবো না কোনো দিন, জানি তো। নোংরা দর্শক, সারাদিন গাড়িতে চলে তো হিন্দি গান চলে, সারাদিন শুনছে তো হিন্দি শুনছে সারাদিন। আরে ভাই বর্জন করো হিন্দি, বাঙালি আগে আমরা। দেখলে খারাপ লাগে, বলতে বাধ্য হলাম। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। আমার এই কথাটার সাথে তোমরা কারা কারা এগ্রি করো জানিও। এবং আমি বাংলাদেশকে দেখাতে চেয়েছিলাম, এইটা আমার যোগ্য সময় এসছে, যোগ্য প্রমাণ পেলাম, ওই জন্যে দেখালাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।